রাজধানীর আবহাওয়া শীতল হলেও উত্তাপ কারওয়ান বাজারে ভরা মৌসুমেও কমছে না সবজির দাম। প্রকারভেদে অধিকাংশ সবজির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। এখনও 100 ঘরে কাঁচামরিচের দাম, বাড়তি টমেটোর দর, মশলার বাজারেও ঊর্ধ্বগতি। সব সবজির দাম বেশি, কমছে না। সব সবজির দাম বেশি, মাল কম আসে। এই কুয়াশার জন্য ঠিক মতো বাটারা মাল আনতে পারে না বা কাটতে পারে না, জানি না। কিন্তু আমরা তো মাল কিনি 20 কেজি 15 কেজি করে, সব মালের দাম বেশি দিয়ে কিনতে হয়। একটা মাল কম দামে কিনতে না। শসা হয়ে গেছে 120 টাকা কেজি, ক্ষীরা হয়ে গেছে 100 টাকা কেজি, ওই লাউ হয়ে গেছে একটা 150 টাকা 120 টাকা। প্রতিটা মালের দাম বেশি। মশলার দাম এক বিন্দু কম, মশলার দাম আরও বাড়ছে। 1 কেজি এলাচের দাম আপনার 4800 টাকা, 5000 টাকা, 5200 টাকা। 1 কেজি লবঙ্গের দাম হলো আপনার 1350 আর 1400। সবচেয়ে বেশি বাড়ছে আপনার কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, যেগুলো এখন শীত মৌসুমে চলেও বেশি, আবার দাম অনেক বেশি। এদিকে ডিমের দাম স্থির থাকলেও কেজিতে কিছুটা বেড়েছে গরু, খাসি ও ব্রয়লারের মাংসের দাম। সবজির দামটা কম থাকলে ডিমের দামটাও কম থাকে, কারণ এটা হচ্ছে কাঁচামাল, এটা হচ্ছে দামটা ওঠানামা করে। গত সপ্তাহ থেকে এখন 10-15 টাকা বেশি কেজিতে মুরগির দাম। গত সপ্তাহে ছিল আপনার হলো 40 টাকা, এখন 50-55 এরকম। বাজারের এমন পরিস্থিতিতে অনেকটাই হতাশ ক্রেতারা। বাজার সিন্ডিকেটের প্রভাব নিয়ে ক্ষুব্ধ তারা। বাজারের পরিস্থিতি আসলে অনেক উচ্চ পর্যায়ে পড়ে গেছে। এখন বর্তমান যে বাজারের পরিস্থিতি, মানে আসলেই মাথা ঘুরে যায়। এক কথায় বাজার হট। এখানে কিছু সিন্ডিকেটের প্রভাব আছে। এই সিন্ডিকেট ভাঙতে হলে আমাদের নজরদারি বাড়াইতে হবে বা সরকারের মনিটরিং বাড়াইতে হবে, তাহলে কিছুটা কমে আসতে পারে বলে মনে হয় আর কি। নিত্যপণ্যের এমন ঊর্ধ্বগতি দ্রুতই কেটে যাবে বলে আশা প্রকাশ করেন ক্রেতারা। রাব্বিয়াল রাহিদ, এখন, ঢাকা।